বদ্রি, আমার কাজ সব হয়ে গেছে, আমি ঘরে গিয়ে একটু রেস্ট নিই, ঠিক আছে? ও, মা সকালবেলা বলছিল মায়ের নাকি পেটটা খারাপ করেছে। দেখো আবার তোমাকে দিয়ে কোনো এক্সট্রা কাজ করাই কিনা। আমি আসলাম, ঠিক আছে? বৌমা, ও বৌমা। হ্যাঁ মা বলুন। আজকে আমার জন্য রুটি বানিও না, পেটটা ভালো নেই। আমার জন্য হালকা কিছু খাবার বানিয়ে দাও। আপনি দেখেছেন কটা বাজে, আর অলরেডি আমি রুটি তরকারি বানিয়ে ফেলেছি। আজকে রুটি তরকারি খেয়ে নিন, কালকে আমি অন্য কিছু বানিয়ে দেব। দেখেছিস তোর বড় বৌদি কিরাম ভাবে আমার সাথে কথা বলে গেল। তুই বল, এটা একটা কথা বলার ধরন? কি হয়েছে মা, আপনি রাগ করছেন কেন? আপনি আমাকে বলতেন, আমি বানিয়ে দিতাম। আপনি তো জানেনই দিদি কিরকম। দেখুন মা, আজকে তো ডালটা রান্না হয়ে গেছে, আমি কালকে আপনার জন্য ভালো কিছু বানিয়ে দেব। বা ছোট বৌমা, তুমি কত ভালো। তোমার মতন যদি বড় বৌমাও সবকিছু বুঝতো তাহলে কত ভালো হতো। বাহ, আমার মা তো আমাকে ভালো বুদ্ধি দিয়েছে। সাপও মরলো আর লাঠিও ভাঙলো না। হ্যালো মা, আরে তুমি তো আমাকে দারুণ বুদ্ধি দিয়েছো। আমি তো দুজনের সাথে হেসে ফেলে কথা বলছি, আর এখন তো আমি দুজনের কাছে খুবই ভালো। আর এদিকে দুজনে দুজনের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়ে গেছে। আজকে আমার শাশুড়ি মা আমার নামে হেব্বি প্রশংসা করেছে। বুঝতে পারছো তো তুমি খেলাটা কতটা জমেছে? তুমি চিন্তা করো না, আমি এদিকে সবকিছু দেখে রাখছি। শোনো মা, তোমাকে একটা কথা বলি। যে জোরে জোরে কথা বলে সে যে সবসময় খারাপ হবে এটা কিন্তু নয়। যে মিষ্টি করে কথা বলে সেও কিন্তু খারাপ হতে পারে। কেন, কি হয়েছে? সেটা তুমি সময় আসলেই বুঝতে পারবে। বড় বৌদি যেটা বলার সেটা তোমাকে বলে দিয়ে গেছে, কারণ ছোট বৌদি বড় বৌদিকে উস্কে দিয়েছিল। আর যে ছোট বৌদি তুমি প্রশংসা করছিলে না, সে ফোন করে তার মার কাছে আমাদের সবার নামে বদনাম করছে। একটা কথা সবসময় মনে রেখো মা, যে উঁচু গলায় কথা বলে সে সবসময় খারাপ হয় না, বরঞ্চ যে মিষ্টি গলায় কথা বলে সেই কিন্তু সব থেকে বেশি বিপজ্জনক হতে পারে। তার মানে তুই কি বলতে চাইছিস? ছোট বৌমা আমার সাথে